আমরা জানি 6 মাস বয়সের পর থেকেই কিন্তু একটা বাচ্চা সলিড খাওয়া শুরু করে দেয়। তো এই 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু সলিডের মধ্যে সমস্ত কিছু আমরা আমাদের বাচ্চাকে দিতে পারি না। তো কোন কোন খাবার 1 বছরের মধ্যে বাচ্চাকে দেওয়া যাবে না সেগুলোই আজকে আমরা আলোচনা করব। তালিকায় সবার প্রথমেই রয়েছে নুন। আপনার বাচ্চার কিডনি কিন্তু খুবই ছোট্ট, তাই নুন দিলে এই কিডনির পক্ষে ব্যাপারটা একটু চাপের হয়ে যায়। সেকেন্ড রয়েছে চিনি। বাইরে থেকে আলাদা করে রিফাইন্ড সুগার বাচ্চার খাবারে দেওয়ার কোনো রকম দরকার নেই। এতে করে বাচ্চার পরবর্তীকালে মিষ্টির ক্রেভিংস হতে পারে। সেই কারণে শুধু 1 বছর নয়, 2 বছর পর্যন্ত কিন্তু বর্তমানে ডাক্তাররা রিফাইন্ড সুগার বা চিনি দিতে বাচ্চাদের খাবারে বারণ করেন। এরপরে যেটা বাচ্চাদেরকে দেওয়া যাবে না সেটা হলো গরুর দুধ। যেহেতু গরুর দুধ একটু হজমে সমস্যা করতে পারে, সেহেতু গরুর দুধ কিন্তু 1 বছরের আগে বাচ্চাদের দিতে বারণ করা হয়। 4 নম্বরে যেটার কথা বলবো সেটা হলো ক্যাফেন জাতীয় ড্রিঙ্ক, মানে চা বা কফি। আমাদের বাঙালি পরিবারে অনেক সময় হয় আমরা নিজেরা খেতে খেতে বাচ্চাদেরকেও চা বা কফি অফার করে থাকি, কিন্তু 1 বছরের আগে বাচ্চাদেরকে এগুলো দেওয়া কিন্তু একদমই উচিত নয়। এরপরে যে জিনিসটার কথা বলবো সেটাও হয়তো আমাদের দিদিমা ঠাকুমারা আমাদেরকে খাইয়েছিলেন, তবে সেটাও একদমই উচিত নয়। সেটা হচ্ছে মধু। মধু মুখে দিলেই যে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে এমনটা নয়। আপনি তাকে মিষ্টি ব্যবহার শেখান, সে এমনিতেই মিষ্টি মিষ্টি কথা বলবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো হাফ বয়েল বা পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ না হওয়া ডিম। ডিমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া থেকে যায়। সেটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে সেটাই কিন্তু শিশুর শরীরে প্রবেশ করবে। তাই 1 বছরের আগে বাচ্চাকে ভালোভাবে সিদ্ধ করে তবেই ডিম দেবেন। হাফ বয়েল বা আধা সিদ্ধ ডিম কিন্তু বাচ্চাকে দেবেন না। লাস্ট যেটা বলা সেটা হলো যে কোনো ধরনের প্রসেসড ফুড বা বাইরের খাবার। প্রসেসড ফুড বা বাইরের খাবারগুলোই কিন্তু নুন চিনি তো থাকেই, তার সাথে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ বা কালারও ইউজ করা হয়। সেই কারণে এগুলো কিন্তু ছোট্ট শিশুর জন্য একদমই ক্ষতিকারক। এগুলো কিন্তু তাদের দেওয়া একদমই উচিত নয়। চেষ্টা করবেন 1 বছরের আগে যে কোনো ধরনের বাইরের খাবার বাচ্চাকে না দিতে। আপনি ঘরে বিভিন্ন রকমের খাবার তাকে বানিয়ে দিন, সব রকম জিনিসের সাথে খাবারের সাথে তাকে পরিচয় করান। এটা কিন্তু তার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনি এবং আপনার সন্তান সুস্থ থাকুন, ভালো থাকুন।